আশা করছি আমাকে দেখা যাচ্ছে। আমি যারা যারা প্রথম এপিসোড দেখেছো কিন্তু ভুলে গেছো তাদেরকে আমি একটুখানি রিক্যাপ দিয়ে দেবো, কিন্তু যারা যারা প্রথম এপিসোড দেখোনি তারা গিয়ে দেখো প্রথম এপিসোড, কারণ নাহলে স্পয়লার হয়ে যাবে, পুরোপুরিভাবে এনজয় করতে পারবে না। এপিসোড 0 দেখার কোনো দরকার নেই, কারণ ওটা অতটা বেশি লিঙ্ক নেই। বাট এপিসোড 1 নিশ্চয়ই দেখবে যারা দেখোনি, কিন্তু যারা দেখেছো তাদেরকে আমি একটুখানি রিক্যাপ দিয়ে দিচ্ছি। তো আগের এপিসোডে ঘটেছিল, শুয়েছিলাম কিন্তু হঠাৎ করে দরজায় টুক 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 ঠোকা আসে, মনে পড়ছে নিশ্চয়ই। তারপর আমি যখন উঠে দেখি ওখানে কেউ ছিল না। সকালবেলা আমি জানলা খুলে দেখি নিচে পায়ের দুটো সাপ। তো সেকেন্ড এপিসোড শুরু করা যায়। এই ঘটনাটার প্রায় 2 থেকে 3 দিন পর আমি বিছানায় এমনি বসেছিলাম, আমি কাজ করে এসেছিলাম, তখন প্রায় 6টা বাজে। বিছানায় এসে এমনি বসে আছি, ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, বসেছিলাম আমি ভাবছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু আমি তখন প্রায় 6টা বাজে হঠাৎ করে একটা গন্ধ আসতে শুরু করে, ভেজা মাটি বা হালকা পোড়া পোড়া গন্ধ, অনেকটা আলু সেদ্ধ যখন চটকে মাখা হয় সেটার যে গন্ধটা হয় ঠিক সেরকম, কিন্তু পোড়া পোড়া হালকা। আমি বসে আছি, গন্ধটা কোথা থেকে আসে, খুবই মৃদু গন্ধ, মানে খুবই হালকা গন্ধ, মানে একটুখানি এদিক ওদিক করলে গন্ধটা কেটে যাবে, সেরকম আসবে না গন্ধটা। আমি বিছানায় বসে আছি, ঠিক আছে আসছে, একটুখানি গেম খেললাম। প্রায় 7টা 8টা বাজে আমি আমার বন্ধুকে ফোন করেছিলাম, ফোনটা কাটার পর হঠাৎ করে গন্ধটা তীব্র হয়ে গেল, মানে যেই গন্ধটা একটু এদিক ওদিক করলে আসছিল না, এক জায়গায় স্থির হয়ে বসলে ভালো করে নিঃশ্বাস নিয়ে তখন আসছিল, এবার নর্মাল আসতে চালু হয়ে গেলো, যেন কেউ পাশেই কিছু একটা পোড়াচ্ছে, আলু পোড়াচ্ছে বা মাটি পুড়ছে এমন মনে হচ্ছে। তাহলে কি পুড়ছে রে বাবা, ঠিক আছে। 9টা 10টা বাজে যখন আমি খেয়ে দিয়ে ঘুমাতে যাব, তখন এতটাই তীব্র হয়ে গেল যে মনে হচ্ছিল আমার বিছানার নিচে কেউ ভেজা কাপড় পোড়াচ্ছে। কি হলো, আমি উঠে বিছানার নিচে দেখলাম কিছু নেই, গোটা ঘর দেখলাম কিছু নেই, এমনকি জানলা খুলে বাইরে পর্যন্ত দেখলাম কিছু, কোথাও কিছু পড়ছিল না, গোটা জায়গা নিস্তব্ধ, কোথাও কিচ্ছু নেই। এবার আমি যখন ভাবলাম এটা ঠিক আছে হতেই পারে, আলোটা বন্ধ করে শুলাম, খুবই তীব্র আওয়াজ আসছিল, খুবই তীব্র আওয়াজ নয়, খুবই তীব্র একটা গন্ধ আসছিল পোড়া মাটি। আমি উঠে চারিদিক দেখতে লাগলাম কিসের গন্ধ, মানে গন্ধটা এতটাই তীব্র যে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। এই জন্য আমি চারিদিকে দেখতে চালু করলাম কোথায় কে কী পড়াচ্ছে বা কিছু একটা হয়েছে নাকি, কিছু পুড়ে গেছে। চারিদিকে দেখতে চালু করলাম, তো গন্ধটা শুকতে 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 আমি গেলাম, যে নাকি দরজা থেকে বেরোলাম, গন্ধটা আরও তীব্র হয়ে গেল। আমি একটু আগে গেলাম, আরও তীব্র হয়ে গেল। একটা টাইমে আমার মনে হচ্ছিল গন্ধটা যেন আমার পেছন থেকে আসছে, মানে আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে পেছন থেকে আসছে, পেছনে ঘুরলাম, এখন আমার মনে হচ্ছে এই দিক থেকে আসছে, মানে এই দিকেই ঘুরছে, আমার মনে হচ্ছে পেছন থেকে আসছে, যেন পেছনে কেউ কিছু পড়াচ্ছে। যখন আমি এইদিকে, আমার পেছনে এইদিকে চলে এলো গন্ধটা, আমি এইদিকে ঘুরলাম, আমার এই দিকে চলে এলো, আমি ডান দিকে, তো গন্ধটা বাঁ দিক থেকে যাচ্ছে। আমি লাস্টে কী করলাম, এমন করতে করতে দরজার সামনে চলে গেলাম, দরজার সামনে থেকে বেশি পোড়া গন্ধ আসছিল। আমি দরজাটা ধরলাম, খুলতে যাব, দরজাটা এতটাই ঠান্ডা আমার হাতটা ছেড়ে গেল, যেন কেউ দরজাটার শিকলটায় বরফ রেখেছিল একটু আগে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি দরজাটা খোলার আর ঠিক সাহস পাইনি। তারপর আমি ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। তো তারপর খানিকক্ষণ পর প্রায় 1টা 2টো বাজে, তখন গন্ধটা মিলিয়ে গেল, আর অতটা বেশি গন্ধ ছাড়েনি, তাই জন্য আমি অত বেশি কেয়ারও করিনি, আলো জ্বালিয়ে ঘুমিয়েছি। 2-3 দিন ধরে আমি আলো জ্বালিয়ে ঘুমাচ্ছি, আলো জ্বালিয়ে ঘুমিয়েছি। সকালবেলা যখন উঠি তখন দরজাটা খুলে দেখি দরজাটার নিচে একটা কালো দাগ পড়ে, কিছু একটা হবে, ঘষে তুলতে গেলাম, ওঠেনি দাগটা। আশা করছি তোমাদের এই গল্পটা খুবই ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে নেক্সট পার্ট দেখার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, কারণ আমি বাংলা কন্টেন্টকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ বাংলা কন্টেন্টে আমি দেখছি এই ধরনের ক্যাটাগরি নেই, এই ধরনের কিছু কেউ বানায়নি এখন পর্যন্ত। আমি হিন্দিতে দেখেছিলাম জাস্টিন জোসেফকে, যেটা আমার খুব ভালো লেগেছিলো, কারণ আমার এমনিতেও গল্প বলতে ভালো লাগে। বাংলা এতে সেরম কেউ নেই, বরঞ্চ আমার চোখে পড়েনি, অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে, বাট বাংলা এতে সেরম কেউ নেই, তাই জন্য আমি এগুলো বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে নেক্সট বার দেখার জন্য। আর এগুলো পুরোপুরি কাল্পনিক, এটা সত্যির সাথে কোনো ঘটনা নেই। প্রথম যে পার্টটা ছিল পর্ব 0, ওটার সাথে ছিল, কিন্তু এগুলোর সাথে নেই। প্রথম পর্ব থেকে এটা প্রায় 8টা 9টা পর্ব থাকবে, যেটা আমি লিখেছি। এগুলো দেখার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে।